আদালতের মাধ্যমে নিলাম প্রাপ্ত বালু বুঝিয়ে না দেওয়ায় তৎকালীন ও বর্তমান দুই ইউএনও এবং অ্যাসিল্যান্ডের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন নিলাম গ্রহীতা গোলাপ হোসেন। সোমবার শেরপুরের নালিতাবাড়ি সিআর আমলি আদালতে মামলাটি দায়ের করলে আদালত অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন তৎকালীন নালিতাবাড়ি ও বর্তমানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, বর্তমান নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং নালিতাবাড়ি সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান। গেল বছর ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত 25,000 ঘনফুট বালু জব্দের পর 13 জুন আদালতের মাধ্যমে নিলামে প্রাপ্ত হন শ্রীবর্দী উপজেলা ব্যবসায়ী গোলাপ হোসেন। নিলামে প্রাপ্তির পর ওই বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে আদালত নির্দেশ দেন। একই সাথে 7 দিনের মধ্যে নিলামে প্রাপ্ত বালু অপসারণ করতেও নির্দেশ দেন আদালত। এদিকে জুলাইয়ে অবৈধভাবে উত্তোলিত প্রায় 13 লাখ ঘনফুট বালু তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জব্দ করে 8 আগস্ট নিলামে দেন। এরই মধ্যে আদালতে নিলাম প্রাপ্ত গোলাপ হোসেন বিলম্বে তার 25,000 ঘনফুট বালু বুঝে পেতে ইউএনও মাসুদ রানার কার্যালয়ে যোগাযোগ করেন। তবে উপজেলা প্রশাসন আদালতে দেওয়া নিলামকৃত বালুর অস্তিত্ব না পেয়ে গোলাপ হোসেনকে ফিরিয়ে দেন। এরপর থেকে আদালতে নিলামপ্রাপ্ত ভুক্তভোগী ব্যবসায়ী গোলাপ হোসেন অসংখ্যবার তৎকালীন ইউএনও মাসুদ রানা এবং অ্যাসিল্যান্ড আনিসুর রহমানের দ্বারস্থ হয়ে ব্যর্থ হন। পরবর্তীতে বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববির দ্বারস্থ হলেও ততদিনে মাঠ পর্যায়ে বালুর কোনো অস্তিত্ব বা রেকর্ড না পাওয়ায় তিনিও অপারগতা প্রকাশ করেন। এর প্রেক্ষিতে ভুক্তভোগী গোলাপ হোসেন সোমবার আদালতে 6 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ওই 3 জনের নামে মামলা দায়ের করেন। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।